হরি বল রে, হরে বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। নানা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নানা গতি নাই, গতি নাই, হরি নামে ছাড়া নানা জীবে, গতি নাই, গতি নাই, হরি নামে ছাড়া নানা জীবে। গতি নাই, গতি নাই। বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, নাম বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু নাম বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে। সামনে যেই না এসেছে বাবা আপাত মস্তক ছেলেকে দেখছে, কি আমাদের চেনা হচ্ছে না। যাক এটুকু পরিষ্কার, ওর কপালে আজকে কষ্ট। তো যখন দেখেছে মা মোটামুটি লেগে যাবে, মায়ের ছেলে তো বাবা একটু দূরে দূরেই থাকে, আর ছেলেটা প্রবেশ করে একেবারে ও মা, এটা মাই মেনে এত নোংরা গায়ে ধুলো মেখে এসে জড়িয়ে ধরেছে, অন্যকে বলতে বস মা, মাই, মায়ের কোনো বিকল্প হয় না। কত নোংরা ফেলেছি মায়ের স্বাদের ওই আঁচলে, কোনোদিন বলেনি সরে যা। কত ব্যথা দিয়েছি মায়ের স্বাদের ওই বুকে, তবু কোনোদিন বুক থেকে সরিয়ে যাও যাও যাও, কি আগে প্রণাম করো, উনি একজন বৈষ্ণব ঠাকুর, যাও গিয়ে প্রণাম করে এসো। আমি প্রণাম করব? হ্যাঁ করতে হবে, যাও। ছোট্ট কুবের মাকে ছেড়ে দিয়ে আসছি, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করবে। আর যেই না প্রণাম করতে যাবে ঠাকুর একেবারে আরে 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 করো কি করো কি, ওইটুকু ছেলে আমাকে প্রণাম করবে? যাও মা, ছেলে এসেছে, যাও গিয়ে ওকে স্নান করাও, আগে দিয়ে সেবা করে নাও, যাও। ও মা
বলল ওইটুকু ছেলে আমাকে প্রণাম করবে, যাও। এটা মুখের কথা, মনে মনে কি চলছে? আসো, মনে মনে বলছে ছি, 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 ছি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আরে অদ্ভুত, কে কাকে প্রণাম করতে গেছে? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুরকে কুবের প্রণাম করেছে, তাহলে নিজে নিজে বললো কেন? কুবের তো নিজেকে প্রণাম করেনি। তাহলে কেই সন্ন্যাসী ঠাকুর, কেই কুবের? তুমি বাকি আমি বাকি, মানে আস্বাদন করবো আমরা। বৃন্দাবনে যিনি ছিলেন বলরাম। আচ্ছা, আরেকটা শব্দ বাকি আছে, কি শব্দ? হলো, মনে পড়েছে? আসো এবার আস্বাদন করব। হলধর কাকে বলে? যিনি হাল ধরেন। হাল কারা ধরতে পারে? যারা বলবান হয়। তাহলে ভাবুন যে সারা জগতের হালটা ধরে রেখেছে সেই হলধর বলবান, কত শক্তিশালী। এত শক্তিকে একত্রে কলিযুগে কোন নারী গর্ভে ধারণ করতে পারবে না। তাহলে তিনি আসবেন কি করে? সিদ্ধান্ত হলো 100 কেজি অনেক ভারী, চাকাতে পারা যাবে না, তুলতে পারা যাবে না, 100কে ভাগ করে দাও, 50-50 দুজনে নিয়ে চলে যাওয়া যাবে। বলরামের শক্তি হলো 2 ভাগ, 2টো ভাগ। প্রথম ভাগ এলো নদিয়া জেলার সচি মায়ের গর্ভে, নাম হলো বিশ্বরূপ। গৌরহরির দাদার নাম বিশ্বরূপ। গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস, গৃহ ত্যাগ করে দিল, সন্ন্যাস নিয়ে নিল। সন্ন্যাস নেওয়ার পর নাম হলো শঙ্করারণ্য পুরী। দ্বিতীয় ভাগটা হলো বীরভূম জেলায় হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতী মায়ের গর্ভে এলো, যার নাম কি নাম? কুবের। তাহলে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে শঙ্করারণ্যপুরী নাম হয়ে গেছে, সে সন্ন্যাসী হয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। এই হলো বলরামের প্রথম ভাগ। আজকে সেই বলরামের 2টো ভাগ বিভক্ত হয়ে এসেছিল, একই ঘরে একই ছাদের তলায় দুজন দুজনকে দর্শন। আর সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছে, ওই ছেলেটাকে যদি আমি আমার করতে পারি আমি পূর্ণ শক্তি পাবো, কারণ 2টো ভাগ, এক না হলে তো শক্তি পাচ্ছে না, ওকে আমার করতে হবে। ঠাকুর আপনি একটু বিশ্রাম নিন, আপনি খুব ক্লান্ত। হ্যাঁ, ঠাকুর বিশ্রাম নিল। এদিকে মা তার সন্তানকে যা করার স্নান করিয়ে সেবা করে বিশ্রাম নিয়েছে। সন্ধ্যা হলো। ঠাকুর আপনার মদন হতে কিছু কৃষ্ণ কথা শুনতে চাই। শুরু হলো হরিনাম, কৃষ্ণ নাম, নাম চলছে। হারাই পণ্ডিত পদ্মাবতী মা কুবের শ্রবণ করছে। কতক্ষণ চলবে গো? কতক্ষণ চলবে? ও মা, নাম হচ্ছে, কতক্ষণ চলবে? সারা রাত্রি? সারা রাত যদি হয় আমি থাকবো, মাইকম্যান কাকু থাকবে, আর কমিটি 2-1 জন থাকবে, বাকি মোটামুটি মাঝখানে যারা দাঁড় করিয়েছে তারা থাকবে, বাকি আর চট ঘুরানোর দায়িত্ব যাকে দেওয়া আছে সে থাকবে, আর কেউ থাকবে। বুঝেছ? ঘুম পাচ্ছে? আমার ঘুম পাচ্ছে, বাড়ি যাওয়ার চিন্তা হচ্ছে। থাক না, কেন মিথ্যে কথা বলছো? দেখতে পাচ্ছি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
দূরের নাই দেখতে পারি, সামনে গুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা বাড়ি গেছে এক ঘুম হয়ে গেল, এবার বলে কি সারা রাত করো। ও মা, ঘুমের চিন্তা করছো, বাড়ি যাওয়ার চিন্তা করছো, যাও বাড়ি যাও। তবে এই বাড়ি যাও বা না যাও, ওই বাড়ি কিন্তু যেতে হবে। এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করে ফেলেছো, সেই বাড়ি যাওয়ার চিন্তা কবে করবে? ঘুমের চিন্তা করছো, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে না। একটা কথা মাথায় রাখো, আজকে নাম চলছে, যারা সারা রাত বলছো না, আমি প্রত্যেককে বলছি, ঘুম পাচ্ছে, সবার পাচ্ছে, যার ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, সেও চাইলে আজকে সারা রাত জেগে থাকতে পারবে। নাম চলছে, নাম চলছে। ঘুমোতে চাইছো, জেগে থাকার ক্ষমতা আছে, একদিন নাম চলবে, জাগতে চাইবে, বাস ওই জেগে থাকার ক্ষমতাটাই থাকবে না। হরি বল, হরি বল। সেদিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তার উদ্দেশ্যে 50টা মানুষ হরি বল বলবে, তারই আর হরি বলা। হরি বল, হরি বল। আর এই দিনটা কখন কার জীবনে কোন সময় কোন মুহূর্তে নেমে আসবে কেউ বলতে পারবে না। হাই, একটা কথা ভুলে গেছিলাম। ও দাদা, টাকা ধার নিয়েছো, কবে দেবে? আরে আগের দিন দেবো। আমার আগের দিন যাচ্ছ? আচ্ছা আগের দিন ঠিক টাইম মতো দিয়ে দেবো, চিন্তা করতে হবে না না, আমার টাকা ফেরত চাই। আরে বলছি তো আগের দিন দেবো। কালকে কিন্তু দিতে হবে। আচ্ছা ঠিক দেবো, ঠিক দেবো। কালকে দেবে তো? হ্যাঁ। কতগুলো লোক সাক্ষী রইলো, কালকে কিন্তু দিয়ে দেবে আমার টাকা। হ্যাঁ দেবো। আমি শুনবো কালকে দেবে, একদিন পর দেবে। আর ও যদি বলে দেহটা ফেরত লাগবে, একদিন তো দূর, 1 সেকেন্ড শুনবে না। হরি বল, হরি বল। শুনবে? চাই তো বাস, এখনই চাই। আমার জরুরি কাজ আছে, আমার সংসার আছে, আমার সাধন ভজন হলো না, কিচ্ছু শুনবে না। এই জন্যই মহাজন যত্ন করে লিখেছে, এই খাঁচার ভিতর মা গর্ভবতী, খুব আনন্দ, সন্তান সম্ভাব্য এই তারিখের মধ্যে আসতে আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আর মৃত্যুর তো কথা বলাই যাবে না, এই খাঁচার ভেতরে কখন পাখি ঢুকবে আর কখন বেরিয়ে চলে যাবে। এই খাঁচার ভেতর ওই অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মন বেরি, ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মন বেরি, আমি দিতাম পাখি পায়, কেমনে আসে যায়, মন তোর তাই হরি হরি অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়।